সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা এমনকি ঈদ মোবারক। এবারের ঈদে একেবারে কম খরচে আপনার ফ্যামিলিকে নিয়ে নিরাপদ জায়গায় একটু ঘোরাফেরা করবেন। চলে আসুন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা লালবাগ রাজেশপুর ইকো পার্কে। বিস্তারিত দেখতে থাকুন ভিডিওতে। চমৎকার পরিবেশে সাজিয়েছেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এমনকি অগ্রিম ঈদ মোবারক। এবারের ঈদে কে কোথায় ঘুরতে যাবেন অবশ্যই পরিকল্পনা করতেছেন। চলে আসুন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, এবার নতুন রূপে সাজিয়েছেন রাজেশপুর ইকো পার্ক। আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন রাজেশপুর ইকো পার্কের কর্মকর্তা রয়েছেন হান্নান ভাই। এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবেন হান্নান ভাই। আজকে রাজেশপুরে কি কি সুযোগ সুবিধা রয়েছে আমাদের এবারের ঈদে দর্শকদের জন্য? আসসালামু আলাইকুম দেশবাসী। আমাদের কুমিল্লা সদর দক্ষিণ রাজেশপুর ইকো পার্কে নতুন করে আবার আমরা উদ্যোগ নিয়েছি আমাদের কমিটির মাধ্যমে এবং কি স্থানীয় সরকারি প্রশাসনের মাধ্যমে। খুব নিরাপত্তা এবং কি আমাদের এখানে ভালো পরিবেশে এবং কি আমাদের এখানে চলন্ত একটা ট্রেন আছে, আমাদের এখানে হাওয়াই নৌকা আছে, ওইখানে আমাদের পাশে স্পিরিট বোর্ড আছে, আমাদের পাশে আবার ঘোড়া গাড়ি আছে এবং কি আমাদের এখানে অনেক দোকানপাট হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম। সবাই আমাদের ইকো পার্কে রাজেশপুর ইকো পার্কে এসে আনন্দ ভোগ করবেন। আগের মতো পরিবেশ নেই, এখন খুব ভালো পরিবেশ আমরা করেছি এবং কি আমাদের কমিটির মাধ্যমে সরকারি স্থানীয় প্রশাসনের মাধ্যমে ভালো পরিবেশে আমরা এটা দায়িত্ব নিয়েছি। যে যেভাবে পারেন এসে ঈদ উপভোগ করবেন এবং কি আনন্দ উপভোগ করবেন। কিভাবে আসতে হবে রাজেশপুর ইকো পার্কে একটু দর্শকদের জানিয়ে দিবেন। রাজেশপুর ইকো পার্কে আসতে হলে আমাদের সুয়াগাজী এবং কি মিয়ার বাজার থেকে লালবাগ রাস্তামাথা দিয়ে সোজা রাজেশপুর ইকো পার্ক, লালবাগ রাস্তামাথা দিয়ে নামলে লালবাগ বাজার পড়বে, বাজার থেকে একটু সামনে আসলে রাজেশপুর ইকো পার্ক গেট পড়বে। আমাদের যে এবারের ঈদে আপনাদের পার্কে আসবে দর্শকরা, তাদের জন্য কি কি খাবারের ব্যবস্থা থাকবে এই রাজেশপুরে? এখানে বিভিন্ন দোকান বসবে, যে যেভাবে পারে এভাবে উপভোগ করতে পারবে। খাওয়া দাওয়া সবকিছু থাকবে, দোকান হ্যান্ডেল করতে দোকানদার আসবে, সবকিছু নিয়ন্ত্রণের ভিতরে থাকবে ইনশাল্লাহ। এবারের ঈদে যারা দর্শক আসবেন তাদের নিরাপত্তাটা কেমন থাকবে একটু জানাবেন দর্শকদেরকে। আমাদের এখানে নিরাপত্তাটা হলো আমাদের এলাকাবাসী সবাই উদ্যোগ নিয়ে, যারা প্রভাবশালী লোক আছে এরা সবাই মিলে এবং কি আমাদের পাশে বিজিবি ক্যাম্প আছে, বিজিবির দায়িত্বে এবং আমাদের ফরেস্ট গার্ড আছে তাদের দায়িত্বে এবং আমাদের এলাকা যারা দয় দরবার করে খুব শক্তিশালী লোক যারা আছে, বুদ্ধিমান যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করে আমরা এটা নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা ইনশাল্লাহ সবকিছু প্রস্তুত নিয়েছি। আমরা পেয়ে গেলাম চান মিয়ার নাতিকে। তো আজকে চান মিয়ার নাতির কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো রাজেশপুর ইকো পার্কে আসলে কি কি সুযোগ সুবিধা দিতে পারে। আসলে কোনো এক সময় মানুষ একটু রিফ্রেশের জন্য কুমিল্লার শহরের আশেপাশে মানে কোথাও ওই রকম কোনো পরিবেশ ছিল না। আগে প্রচুর জনপ্রিয়তা ছিল এই রাজেশপুর ইকো পার্ক। মাঝখান দিয়ে একটু ছিনতাইকারী বিভিন্ন মানুষ মানে বিভিন্ন হ্যারাসমেন্টের কারণে একটু আশা মানে কমিয়ে দিয়েছিল মানুষ। এখন আবার আগের মতোই আপনারা মানে নিরাপত্তা এখানে যারা এখন নতুন আমরা যতটুকু শুনছি এখন যারা ইজারায় আছে নিরাপত্তা হলো আগে, সবার আগে নিরাপত্তাকে তারা প্রাধান্য দিয়েছেন। এখানে আগের মতো যে চিন্তায় এবং এই যে ঠেকফাটি ছিল এগুলারে খুব মানে তাদের নিয়ন্ত্রণে আছে। এখন আর আগের মতো ওইটা হয় না। আশা করি সবাই আসবেন। এখানে সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে সবাই এসে ঘুরে যাবেন এবং সবাই অগ্রিম সবাইকে ঈদ মোবারক। এসে ঘুরে যাওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। রাজেশপুরের পক্ষ থেকে রাজেশপুরের পক্ষ থেকে রাজেশপুরের পক্ষ থেকে রাজেশপুরের পক্ষ থেকে